দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিচারণে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, অটল বিহারী বাজপেয়ী দেশের রাজনীতিতে এক আলোকবর্তিতা ছিলেন। বিজেপি তার দেখানো পথকে পাথেয় করে সামনে এগোচ্ছে। সংগঠনের শক্তিশালী করার ক্ষেত্রে তার নির্দেশিত পথ আজও আমাদের দিশারি। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া এই দল আজ টানা 11 বছর ধরে দেশ পরিচালনা করছে। এটাই দলের সবচেয়ে বড় সাফল্য। দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা এবং আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস আমরা উদযাপন করছি। তো বাজপেয়ীজির দেখানো পথকে অনুসরণ করেই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটা শক্তিশালী করা এবং এই যে অটল বিহারী বাজপেয়ীজির যে নির্দেশক্রমে ওনার যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠন কাজ করছে। আজকে এই নীতি আদর্শকে পাথেয় করার কারণেই আজকে 1980 সনে যেই পার্টির জন্ম, আজকে 2025-এ দাঁড়িয়ে তিনবারের ক্রমান্বয়ে 11 বছরে টানা মোদী সরকার এবং বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার সেখানে পরিচালিত হচ্ছে। এবং বাজপেয়ীজির যে উদ্দেশ্য, বাজপেয়ীজির যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকাকালীন যেভাবে ভারতের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল, আমরা জানি সবচেয়ে বেশি বড় অ্যাচিভমেন্ট সেটা হলো যে ওনার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, অটল বিহারী বাজপেয়ী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন মানুষের জন্য নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব। 1951 সালে জনসংঘ থেকে বেরিয়ে তিনি 1980 সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। মানুষের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করেছেন তিনি। বাজপেয়ীজি সবসময় আগে অন্যের কথা ভেবেছেন, তারপর নিজের কথা। রাজনীতির মূল মন্ত্র হওয়া উচিত পরোপকার। যদি তা না থাকে তবে রাজনৈতিক জীবনে কেউ বেশি দূর যেতে পারে না। তার জীবন থেকে শিক্ষা নিয়েই আমাদের কাজ করতে হবে। শ্রদ্ধা নিবেদন করে এবং আমি সবাইকে এই কথাই বলবো যে উনি যে আমাদের মার্গদর্শন করে গেছেন যে একটা পার্টি কিভাবে চালাতে হয়, একটা পার্টির যে কি বৈশিষ্ট্যতা সেটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত পার্টিকে কিভাবে চালাতে হবে, সংগঠনকে কিভাবে চালাতে হবে, সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় কিন্তু কাজ করছেন। এক একজন আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের লিজেন্ড ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের এই দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে, তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে। কাজে এইগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেভিয়েট হয়ে যায় যে আমি ভাবি যে আমি এভাবেই চললে চলবে, সেটা নয়। একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু এটা সবাই একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া। স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও বহু কর্মী। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।